সকাল শুরু হলো মানেই নিজের জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। প্রত্যেকের জীবনে সকাল মানেই নতুন একটা কিছুর আগমন, নতুন নতুন প্ল্যান, নতুন নতুন উদ্বেগ, নতুন ঘটনা। কারো জীবনে খারাপ, কারো জীবনে ভালো, তবে প্রত্যেকটা বিষয়েরই শুরু হয় আমাদের সকাল থেকেই। তো সকাল উঠে আমার যে বাসায় কাজকর্ম থাকে সব শেষ করে একটু রেডি হচ্ছিলাম, শোরুমে যাব বলে। এর মধ্যে এডিট করা, ফেসবুকে আপলোড করা, সবকিছু করলাম। অনেকেই বলে আপু আপনি এত সময় কিভাবে ম্যানেজ করেন? আসলে আমি এত সময় কিভাবে ম্যানেজ করি এইটা কেমনে বলবো বলেন? আমার সাথে থাকলে হয়তো বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করি। শুধু এতটুকুন বলতে পারি যে আমি পার্সোনাল টাইমটা নষ্ট করি না। আমি যদি ওয়াশরুমেও যাই সেক্ষেত্রেও দেখা যায় যে আমি ফোনে এডিট করছি বা কোনো কাজ করতেছি, বা আমি যদি রিক্সায়ও থাকি তখনও এডিটিং এর কাজ করতেছি কিংবা পেজ আপডেট করতেছি। মানে সবসময় এরকম কাজের উপরে আমাকে থাকতে হয়। আর 3 দিন 4 দিন ঘুমাই না, তারপরে একদিন হয়তো বা ঘুমাই। এখন অনেকেই বলবে যে আপু এভাবে চললে তো জীবন থাকবে না। আসলে টাকা ছাড়া জীবন না থাকাই ভালো। টাকা থাক, তারপরে যে 2 দিন মরি ভালো মতো মরি। জীবনে এই টাকার জন্য অনেক অপমানিত হতে হয়, অনেক কথা শুনতে হয়। তাই আমার কাছে মনে হয় সব কষ্টের বিনিময়ে যদি টাকা আর্নিং করা যায় আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। এই নতুন নতুন কুর্তিস গুলো চলে আসছে, যারা যারা নিতে চান শোরুম থেকেও নিতে পারেন, আবার চাইলে অনলাইন থেকেও নিতে পারেন। দেখেন আমি যখন রেডি হয়ে চলেই যাব, মনে হচ্ছিল যে কিছু রিলস তৈরি করি, তাহলে আমার ড্রেসগুলোর অ্যাডভার্টাইজও হয়ে যাবে। দিয়ে সেই টাইমের মধ্যে রিলস করতে আমার কারেন্ট চলে গেলে এই জন্য আর ব্যাগগুলো করতে পারলাম না। দেন সরাসরি শোরুমে আসলাম, এসে দেখি ধারমোড়হাট থেকে একটা আপু এসছে আমার সাথে দেখা করতে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে এরকম আসেই, জাস্ট 1-2 মিনিটের জন্য তার সাথে আমার দেখা হয়ে গেল এবং সে ব্যাগ কিনলো, আমাদের জাতীয় যে ব্যাগটা সেইটা। আবার তো মানে ব্যাগের স্টক শেষ হয়ে গেছে, কালকে পরশুর মধ্যে হয়তো বা ব্যাগ নিয়ে আসবো। আমি গতকাল কয়েকটা জুতো কিনছিলাম, সেটার মধ্যে একটা জুতো আমার ঢিলা হয়েছিল এবং ওদের কাছে কোনো সাইজ ছিল না। তাই অনেককে বললাম চল আমাকে আবার একটা জুতো কিনে দে। যেহেতু আজকে পিঙ্ক কালারের একটা জামা পরেছিলাম, তাই পিঙ্ক কালার একটা জুতা নিলাম। আর জুতার ব্যাপারে আমি খুবই শৌখিন, আমার কালারফুল জুতো পরতে খুবই ভালো লাগে। সে যেন একদিন বলেছিল ছাপড়ি কালারের পরে। অ্যাকচুয়ালি ছাপড়ি ঘর থেকে উঠে আসলে ছাপড়ি বলতে শিখবেন, আর কিছু শিখবেন না। এর মধ্যে মামনি দুপুরবেলা খাবার নিয়ে আসলো, এখন বাজে 6টার সময় খাইলাম এবং এটাই প্রথম খানা দানা। সকাল থেকে আমরা 2 ভাই বোনে না খেয়ে থাকি, যেহেতু বাসায় থাকি। আর সামনে যেহেতু পুজো আসতেছে, পুজোর মধ্যে আমাদের প্রচুর নেল পলিশের কালেকশন চলে আসছে। না করে হলো তো 70-80টা কালার আসছে। তো যাদের যাদের লাগবে নেল পলিশ চলে আসবেন। আর এর মধ্যে হেয়ার ট্রিটমেন্ট, ভাই আমার নিজের মাথা থেকে এত চুল ঝরতো, এই হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে চুল পরে একদমই বন্ধ হয়ে গেছে। এবং বডি স্কার্ফ যেটা, সেটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং দেয়, আর স্কিন এত স্মুথ করে। এর মাঝে আমার সব থেকে বড় কাস্টমার আরুষি সোনা বাচ্চাটা চলে আসছে। আরুষি অনেক কিউট এবং আমাকে প্রচুর ভালোবাসে সে। আরুষির সাথে কিছু টাইম দেওয়ার পরে কারখানায় গেলাম ড্রেস নেওয়ার জন্য, সবার পছন্দের নাইট ড্রেস, যেটা আমি দিতে পারছি না। আসলে আমি দিতে পারছি না এটা ভুল কথা, 1-2 ঘন্টার ডিস্টেন্সে সবই শেষ হয়ে যায়, আমি কি করব। লাস্ট টাইম 100 পিসও নিয়ে আসছিলাম, প্রায় 6 ঘন্টার মধ্যে সোল্ড আউট। আমি 2 বার করে অ্যানাউন্স করছি যে প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে, তারপরে সবাই কষ্ট করে SMS করছে, আমার নিজেরই খারাপ লাগতেছে। এখন এর বেশি ক্যাপাসিটি আমার কারখানাতে নাই, আমি যতটুকু করে আমার কারখানা থেকে করতে পারি ততটুকুন করেই নিয়ে আসি। আর যে মেরুন গাউনটা পরে আমাকে দেখলেন, এটা কিন্তু নতুন আসছে এবং যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন। এদিকে আপু আমাকে অনেকগুলো খেজুরের চকলেট দিয়েছিল, থ্যাংক ইউ আপু। তার মধ্যে রাতের 11টা বেজে গেল, অনেক ক্ষুধা লাগছে, খানা দানার জন্য চলে আসলাম পঞ্চভাই হোটেলে। বাট আমার ফোনে ক্যাপাসিটি এত কম ছিল, আজকে মন শান্তি করে ভিডিও নিতে পারিনি। বাট এখানকার খাবারের কথা কি আর বলবো, চমৎকার আর চমৎকার। আল্লাহ হাফিজ।